হ্যালো ফ্রেন্ডস, আমি সুরজিৎ স্বপ্ন টেলিকম চ্যানেলে আবারও এসে হাজির হয়েছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, র্যাপিপে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে চোখ বুজে কাজ করা যায়। ব্যাঙ্ক সেটেলমেন্ট করলে, এনএফটি করলে 2 ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা হিট করে যাবে। অবভিয়াসলি ব্যাঙ্ক ওয়ার্কিং ডের মধ্যে করলে। তো আইএমপিএস করলে 2 লাখ টাকা পর্যন্ত 5 টাকা চার্জেস কাটে, আর এনএফটি করলে আপনার কোনো চার্জেস কাটে না। আইএমপিএসের ক্ষেত্রে 2 লাখ পর্যন্ত 5 টাকা, আর এনএফটিতে কোনো চার্জ কাটে না। তো যারা নতুন ইউপিএস আইডি নিয়ে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে টাচ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসুন, এসে হোয়াটসঅ্যাপ লিঙ্কে চলে আসুন। হোয়াটসঅ্যাপে এসে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন আমার সাথে। যারা অন্যান্য কোম্পানিতে কাজ করছেন, এই পিএসএস সিস্টেমে কাজ করছেন, অনবরত দেখছেন যে টাকা ফেঁসে যাচ্ছে কাস্টমারের, প্লাস আপনি ব্যাঙ্ক সেটেলমেন্ট করছেন সেখানেও টাকা ফেঁসে যাচ্ছে, আপনার পেন্ডিং দেখাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো আপনারা র্যাপিপেতে আসুন, র্যাপিপের সাথে কাজ করুন। এইপিএস সিস্টেমে কাজ করার একটা মজা আছে। এখানে হাইস্ট কমিশন আছে 10 টাকা, এবং কমিশনের থেকে সবথেকে বড় জিনিস কি বলুন তো, আমরা যে কাজ করি আমরা দেখি যে পাবো তো আমরা টাকা তুললে 2 টাকা 3 টাকা 5 টাকা এইরকম সাধারণত আমরা পাই। তো আমাদের সিস্টেমটা আমরা কি দেখি, কাজ করলে সার্ভিসটা দেখি, কে সার্ভিসটা ভালো দিচ্ছে। অর্থাৎ আমি ব্যাঙ্ক সেটেলমেন্ট যখন করছি তখন আমার টাকাটা পেন্ডিংয়ে ফেলে দিচ্ছে, 1 দিন 2 দিন টাইম লেগে যাচ্ছে, কখনও 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো আপনারা র্যাপিপে ইউজ করুন। র্যাপিপেতে কিন্তু এরকম কোনো প্রবলেম হয় না। আমি গত 6 মাস ধরে কাজ করছি, এরকম কোনো প্রবলেম আমি কোনো দিন পড়িনি, আর হয়তো ভবিষ্যতে পড়বও না, তার কারণে এদের সার্ভিস ভালো। এবং গত 6 মাসে আমি ট্রানজ্যাকশান যে করছি, এইপিএস সিস্টেমে কাজ করছি, কারুর টাকা কোনো দিন ফাঁসেনি। তো আজকে চলুন ফার্স্ট টাইম আমি দেখিয়ে দিই ব্যাঙ্ক সেটেলমেন্ট। এখানে 2 ডে সেটেলমেন্ট রয়েছে। ইয়েস্টে মানে আগের দিনে যা কাজ করেছেন সেটা সেটেলমেন্ট এখান থেকে করতে পারবেন। আগেও বলেছি এনএফটি করলে কোনো চার্জেস লাগে না। এনএফটি ক্লিক করলাম, আমি এই মুহূর্তে 15 টাকা দেখেছি, 94 পয়সা ট্রান্সফার করা যায় না। 15 টাকাটা সাবমিট করলাম, দেখুন এখানে কোনো চার্জেস লাগছে না। এখানে সাবমিট করলে কিন্তু 15 টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। আমি 15 টাকা ট্রান্সফার করতে চাই না, এই মুহূর্তে কোনো টাকাই আমি ট্রান্সফার করতে চাই না। তো আমি যদি এখানে যদি আইএমপিএসে অর্থাৎ দেখুন আজকে যে সেটা মানে কাজ করেছি আমি 4147 টাকা আইএমপিএসে ক্লিক করলাম। আইএমপিএসে ক্লিক করার পর এখান থেকে আমি 6 টাকা ছেড়ে দিলাম, দিয়ে আমি 41 টাকা করলাম, 4141 টাকা সাবমিট করলাম। এখানে দেখুন টোটাল 6 টাকা চার্জেস কাটছে। আর এটা যদি আগের দিনে যেটা আমি বললাম, অর্থাৎ আজকে কাজ করেছি আমি, কালকে যদি সেটেলমেন্ট করি আইএমপিএস 2 লাখ টাকা পর্যন্ত আপনার 5 টাকাই চার্জেস কাটবে। দেখুন এখানে 5 টাকাই, দেখুন 4 টাকা সার্ভিস চার্জ প্লাস কিছু পয়সা এখানে পয়েন্ট হিসেবে ধরেছে, টোটাল আপনার 5 টাকা চার্জেস কাটছে। আজকে অলরেডি আমি এখানে 2বার ব্যাঙ্ক সেটেলমেন্ট করছি, একবার 10,000, একবার 24,475, সেই জন্য আজকে আর আমি করছি না। আর এমন কিছু টাকাও আমার এখানে নেই, মাত্র 4,414 টাকা রয়েছে, আমি ওই জন্য সেটেল করছি না। তো আজকে এইপিএস ট্রানজ্যাকশানে আমি যাব। ফার্স্ট এইপিএস ট্রানজ্যাকশানে গিয়ে আমার যেহেতু মরফো সিলেক্ট করে দিলাম, আধার নাম্বার দিয়ে দেবো, কাস্টমার মোবাইল নাম্বার, এটা জাস্ট একটা ডেমো নাম্বার আমি এখানে দিলাম। ব্যাঙ্ক চুজ করে নেব, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। অ্যামাউন্ট এখানে তুলে দিলাম 100। দেখুন ক্যাপচার ক্লিক করলাম। হ্যাঁ, এখানে আরেকটা সুন্দর সিস্টেম রয়েছে। দেখুন আমার ফিঙ্গারপ্রিন্ট মেশিনে অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে, ফিঙ্গার রাখলাম, ক্যাপচার হয়ে গেল, অ্যালার্টে দিয়ে দিয়েছে আপনার ক্যাপচার সাকসেসফুলি হয়ে গেছে, ফিঙ্গার ক্যাপচার সাকসেসফুলি, ওকে করলাম। এখান থেকে আপনারা ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, ক্যাশ উইথড্র, মিনি স্টেটমেন্ট। আপনি যদি মনে করেন এই ডিটেলসগুলো একবার দিয়েছেন, প্লাস এখানে মিনি স্টেটমেন্ট দেখলেন, দেখে আবার কাস্টমার এখানে আর নতুন করে ডিটেলসগুলো দেওয়ার দরকার নাই। এখানে ক্যাপচারে ক্লিক করলেই কাস্টমার নতুন করে ফিঙ্গার দিল, এখানে ক্যাশ উইথড্রল করবেন, ক্যাশ উইথড্রল হয়ে যাবে। তো এখন আমি ডাইরেক্ট ক্যাশ উইথড্রলই করছি। ক্যাশ উইথড্রল মারলাম, দেখা যাক কী আসে। দেখুন চলে এসছে 3 টাকা 4 পয়সা আর আমার পড়ে রয়েছে 100 টাকা, কিন্তু সাকসেসফুলি উঠে গেছে, ট্রানজ্যাকশান কিন্তু হচ্ছে। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে এইপিএস সিস্টেমে কিন্তু ট্রানজ্যাকশান হচ্ছে। তো আমি এখানে
যদি এই ব্যক্তির অন্য কোনো ব্যাংকের আবার ট্রানজ্যাকশান করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইয়েস করব। যদি আর কোনো ট্রানজ্যাকশান মানে অন্য কোনো ব্যক্তির যদি ট্রানজ্যাকশান করতে হয় তাহলে কিন্তু আমরা নো করে দেবো। ইয়েস করলে কিন্তু এই ডিটেলসগুলো রয়ে যাবে, আর নো করলে কিন্তু ডিটেলসগুলো চলে যাবে। দেখুন আমি নো করে দিলাম, তো ডিটেলসগুলো কিন্তু চলে গেল। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কটা রয়ে গেল, এখান থেকে আমরা ব্যাঙ্ক কিন্তু আবার চুজ করে নিতে পারি। তো আমি ব্যাকে ফিরেই যাচ্ছি। ব্যাকে ফিরে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো টাকাটা আমার পোর্টালে অ্যাড হলো কি না হলো। দেখুন আগে আমার ব্যালেন্স ছিল আপনার 4,414 টাকা ছিল। তারপরে 100 টাকা উইথড্র করলাম, তারপর আমার টোটাল ব্যালেন্স কত হয়ে গেছে 4,514। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4,514 টাকা 76 পয়সা। এখান থেকে আপনারা যে সুবিধাগুলো পাবেন, ফেসিলিটি পাবেন, বিসি ফান্ড ট্রান্সফার পাচ্ছেন, ইন্দো নেপাল মানি ট্রান্সফার পাচ্ছেন। যদি কেউ নেপালে থাকে আপনারা এখান থেকে কিন্তু মানি ট্রান্সফার করতে পারবেন তাদের। বিসি ফান্ড ট্রান্সফারে কিন্তু কমিশন ভালো। এখানে কমিশন আপনাকে কিন্তু 10,000 টাকা যদি মানি ট্রান্সফার করেন সে কিন্তু আপনাকে 48 টাকা দিয়ে দেওয়া হবে ডিটিএস বাদ দিয়ে। এখানে ডিটিএস রিচার্জ করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, এগুলোতে কিন্তু কমিশন খুব ভালো আছে। ব্যাঙ্ক সেটেলমেন্ট তো বললাম ফার্স্টে আমি। এইপিএস সেটেলমেন্ট পাচ্ছেন, বিইপিএস অর্থাৎ বিল পেমেন্টের অপশান পেয়ে যাচ্ছেন, ট্যাক্স পেমেন্ট পাচ্ছেন। তো সিএমএস এখনও অবধি আমাদের এখানে চালু হয়নি, যদি আপনার কোনো এরিয়া যদি চালু থাকে অবশ্যই পাবেন। এখান থেকে আপনারা ট্রানজ্যাকশান হিস্ট্রিগুলো দেখতে পাবেন, অর্থাৎ এইপিএস এটিএম ট্রানজ্যাকশান আমি ক্লিক করলাম, আজকের ডেটটা দিয়ে দিলাম, দিয়ে এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখুন এখানে পেমেন্টস ব্যাঙ্কে দুটো কিন্তু টাকা উইথড্র করেছিলাম আমি, প্লাস আগের কিছু কাজ করেছি। তো এইটা লাস্ট এখন কাজ করলাম। এখানে কিন্তু ক্লিক করলে আপনার রিসিপ্ট কপিটাও চলে আসবে। তো এটা একটি ডিস্ট্রিবিউটর প্যানেল। আপনারা যদি কেউ রিটেল আইডি নিয়ে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। শুধু র্যাপিপে না, অল রিচার্জ পোর্টাল অর্থাৎ সবথেকে বিশ্বস্ত যে কোম্পানি পেয়াড্ডা, আমাদের কলকাতার কোম্পানি। তো সেই কোম্পানির আইডি যদি কেউ নিয়ে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্লাস আপনার ইউটিএসএল যে প্যান কার্ড যদি আপনারা যদি কেউ পিএসএ আইডি নিয়ে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশানেই সব দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে গুগল ফর্ম রয়েছে, গুগল ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিতে পারেন। আমি এখান থেকে কিন্তু আইডি রেডি করে দেব, তার মোবাইলে অটোমেটিক আইডি পাসওয়ার্ড মেসেজে চলে যাবে। আজ এই পর্যন্তই বলার ছিল। যদি এর সিস্টেমটা খুবই ভালো, যদি কেউ নিয়ে যদি কাজ করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং অন্যান্য কোম্পানির অনেকেই রয়েছে, অন্যান্য কোম্পানির সাথে কাজ করছেন, তাতে দেখছেন অনেক টাকা কিন্তু ফাঁসছে। আমরা কিসের জন্য কাজ করি বলুন তো? আমরা কিন্তু ওই 2 টাকা 4 টাকা ওটা তো রয়েছে, প্লাস আমরা কাজ করবো যদি সার্ভিসটা যদি আমরা বেটার পজিশনে যদি সার্ভিসটা না পাই তাহলে কাজ করে লাভ কি? অন্যান্য কোম্পানিতে, আমি কোম্পানির নাম বলছি না, আমি অলরেডি এর আগেও 2-3টা কোম্পানিতে ঘুরে এসেছি, কাজ করে এসেছি। তো এটা আইসিআইসিআই ব্যাঙ্কের সার্ভারে চলে, খুবই দ্রুত কাজ হয়, আপনারাও দেখলেন। তো অন্যান্য কোম্পানিতে যেটা আমার আগে হতো, টাকা কিন্তু পেন্ডিংয়ে পড়ে যেত, ব্যাঙ্ক সেটেলমেন্টেও পেন্ডিংয়ে পড়তো এবং কাস্টমারের উইথড্রলের ক্ষেত্রেও কিন্তু পেন্ডিংয়ে পড়তো। আর পেন্ডিংয়ে পড়লে আপনার ব্যাঙ্ক সেটেলমেন্টের ক্ষেত্রে যদি পেন্ডিংয়ে পড়ে, কমসে কম ধরে রাখুন 4 থেকে 5 ঘন্টা, কি একদিন কি 2 দিন। আমার একবার প্রবলেম হয়ে গেছিলো, 40,000 টাকা সেটেলমেন্ট করেছিলাম, আমার আপনার প্রায় 48 ঘন্টার মতো টাইম লেগে গেছিলো। তো আজ পর্যন্ত এই মানে গত 6 মাস ধরে যে আমি কাজ করছি র্যাপিতে, এত সুন্দর ফেসিলিটি পাচ্ছি, আমার এরকম কোনো প্রবলেম হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা নাম্বার চলেই যাচ্ছে। এই নাম্বারটা যদি আপনারা কল করেন যে কোনো মোবাইল নাম্বার থেকে, অন্যান্য কোম্পানির সাথে কী হয়, পোর্টালে কী হয়, যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করেছেন সেই মোবাইল থেকেই আপনাকে কল করতে হবে, তবে আপনার সাথে কথা বলবে। কিন্তু এখানে সিস্টেম হচ্ছে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার থেকে কল করুন, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বলুন, আপনার নাম বলুন, আপনার যে প্রবলেমটা রয়েছে সলভ করিয়ে দেবে। প্লাস আমাদের সাথেও কথা বলতে পারেন, যদি আমাদের আন্ডারে যদি কাজ করেন আপনি, যে কোনো কিছু প্রবলেমের বিষয়ে আমরা আপনাকে হেল্প করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।